এই গরুটির জরায়ু বাহির হয়ে আসছিল। আমি এই ভিডিওটিতে সম্পূর্ণ কিভাবে জরায়ু বাহির হয়েছে সম্পূর্ণ ভিডিওটিতে দেখাবো। ভিডিওটি দেখুন এবং 3 দিন পরের ভিডিও, এই ভিডিওটি 3 দিন পরের ভিডিও, ঠিক আছে? এই 3 দিন পরের ভিডিওটি আমি কিভাবে তারপর সুতোগুলো কেটে দিচ্ছি তো আপনাদেরকে দেখাচ্ছি। তো মূল ভিডিওতে যাওয়া যাক। প্রিয় দর্শক, আসসালামু আলাইকুম। আজ একটি খুবই গুরুত্বপূর্ণ ভিডিও হতে চলেছে। দেখুন, গরুর যে বুরুজ ভুঁড়ি অর্থাৎ জরায়ু বেরিয়ে আসলে আমরা কিভাবে জরায়ু ঢোকাবো বা ইউট্রাস, গরুর যে ইউট্রাস রয়েছে, ইউট্রাসটি যদি বাহির হয়ে আসে তাহলে আমরা কিভাবে গরুর যে জরায়ুটি রয়েছে বা ইউট্রাসটি রয়েছে কিভাবে ঢোকাবো, সম্পূর্ণ ভিডিওটিতে আমি সঠিক প্রসেসিংয়ে দেখাইতেছি। দেখুন, ভিডিওটিতে আপনি দেখতেই পাচ্ছেন বা আপনারা দেখতেই পাচ্ছেন যে কিভাবে জরায়ুটি গরুর বাহির হয়ে আছে। দেখুন, অ্যাকচুয়ালি বাছুর দেওয়ার কিছুক্ষণ পর, ঠিক আছে, বাছুর দেওয়ার কিছুক্ষণ পর এই জরায়ুটি বাহির হয়ে আসার পর গরুর মালিক খুবই চিন্তিত হয় এবং আমাকে কল করে মোটামুটি 12টা, 12:30, রাত্রি 12:30টার সময়। তারপর আমি সেখানে যাওয়ার পর দেখি এরকম অবস্থা হয়ে গেছে। তারপর আমি তাদেরকে বললাম যে ঘাবড়ানোর কিছু নেই, এটা সম্পূর্ণ আবার আগের মতোই আমি স্বাভাবিক করে দেব। তো আপনারা দেখুন আমি কিভাবে কাজটি করি। তো যে জরায়ুটি বাহির হয়ে আছে সেটি প্রথম অবস্থায় আপনাদের কাজ করতে হবে। অ্যাকচুয়ালি এটা একমাত্র যারা অভিজ্ঞ ভেটেরিনারিয়ান এবং যারা ভেটেরিনারি ডক্টর এবং যারা ভেটেরিনারি প্র্যাকটিশনার তারাই করতে পারবেন, যারা অভিজ্ঞ রয়েছেন, অন্যথায় অন্য কেউ পাবেন না। কেননা এই জরায়ু ফির সঠিক নিয়মে সঠিক জায়গায় বসাতে হবে, না বসালে গরুটি এমনকি জরায়ু কম বেশি ঢুকানোর কারণে মারাও যেতে পারে। তো ভিডিওটি দেখুন আমি কিভাবে ঢুকাইতেছি। প্রথমে জরায়ুটা ভালোভাবে আপনাদের কাজ হবে যে আপনারা ভালোভাবে পটাশিয়াম পারম্যাঙ্গানেট যে পাউডার রয়েছে সে পাউডার দিয়ে ধুতো করে তারপর প্রবেশ করায় দিতে হবে। তো দেখুন আমি কিভাবে জরায়ুটি প্রবেশ করাইলাম। তো আমার জরায়ুটি প্রবেশ করানো কমপ্লিট হয়ে গেল। তো এখন প্রবেশ করানোর পর তো গরুটি কুতুনি দিতে পারে, ঠিক আছে, গরুটি অবশ্যই কুতুনি দিতে পারে এবং কুতুনি দেওয়ার কারণে জরায়ুটি বাহির হয়ে আসতে পারে এবং সঠিকভাবে হাত দিয়ে সঠিকভাবে যে জায়গাটিতে আগে জরায়ু বা ইউট্রাসটি ছিল সেই ইউট্রাসটি ভালোভাবে সেখানে বসায় দিতে হবে। যদি আপনারা ভালোভাবে সেখানে বসায় না দেন তাহলে গরুটি পেট ব্যথা প্রচণ্ড হবে এবং গরুটি অস্বস্তি বোধ করবে, এমনকি গরুটি মারাও যেতে পারে। সেজন্য খুব ভালোভাবে খুব স্মুথলি সুন্দরভাবে সেখানে বসাইতে হবে। তো আমি জরায়ুটি ভিতরে আমি প্রবেশ করাই দিচ্ছি। গরুর জরায়ু আমার প্রবেশ করানো সম্পূর্ণ হয়ে গেছে। গরুর জরায়ু প্রবেশ করানো সম্পূর্ণ এখন হয়ে গেছে। এখন আমি সেখানে সেলাই দিব। তারপর সেলাই দেওয়ার পর কোন ধরনের ইনজেকশান দিতে হবে, কোন ধরনের মেডিসিন দিতে হবে সম্পূর্ণ আমি ভিডিওটিতে বলবো যে কিভাবে। দেখুন, পটাশিয়াম পারম্যাঙ্গানেট দিয়ে কিন্তু ভালোভাবে ধৌত করায় দিতে হবে। ভালোভাবে আমি ধৌত করতেছি, পটাশিয়াম পারম্যাঙ্গানেট দিয়ে ভালোভাবে আমি ধৌত করতেছি, আপনারা দেখতেই পারছেন। তো এটা ভালোভাবে ধৌত করার পর সেখানে সেলাই করতে হবে। কিভাবে সেলাই করবেন তা আমি ভিডিওটিতে দেখাইতেছি এবং দেখবেন এইভাবে ধৌত করবেন। তো দেখুন, এই যে সেলাই করার জন্য আমি সুতো এবং
সুই নিয়ে নিছি, এখন সেলাই করব। সেলাই করলেই বাস, তারপর কি ধরনের মেডিসিন দিতে হবে, কিভাবে চিকিৎসা করতে হবে সম্পূর্ণ আমি বলবো। তার আগে সেলাইয়ের আগে কিছু যে কাপড় রয়েছে, কাপড় ছোট ছোট করে কেটে নিতে হবে। ছোট ছোট করে কেটে নেওয়ার একটাই কারণ যে সেলাইয়ের যে ফাঁকে ফাঁকে দিতে হবে, না হলে কিন্তু সেলাই কাটার সম্ভাবনা রয়েছে, যেহেতু সেখানে নরম জায়গাটি রয়েছে, যেহেতু মূত্র শয়ের ওইখানে সেলাইটি দিতে হবে। তো অবশ্যই আমাদের লক্ষ্য রাখতে হবে যাতে মূত্রশয় কেটে না যায়, বা মূত্রশয়ের ওখানে কেটে না যায়, সেজন্য আমাদের সেলাই সেখানে করার জন্য ভালোভাবে একটা প্রসেসিং নিতে হবে। তো আমি সেলাইয়ের জন্য কাটতেছি। তো আপনারা দেখুন ভিডিওটি, যদি একটা জিনিস খেয়াল রাখবেন, ভিডিওটি যদি মনোযোগ সহকারে দেখেন তাহলে আপনাদের মোটামুটি নলেজ এসে যাবে যে কিভাবে জরায়ু বা ইউটেরাস যদি বাহির হয়ে আসে ঢোকানো যায়। তা ভিডিওটি আপনারা দেখতে থাকুন। একটু ভিডিওটি ঘোলা হয়েছে ঠিকই, দেখুন সেলাই করতে হবে। এই যে এখন আমি সেলাই করতেছি, দেখুন সেলাই করতে একটু সময় তো লাগবেই, অবশ্যই সময় লাগবে। এই তো আমার সেলাই একটা হয়ে গেল। তারপর আমি পরের পার্টে নিলাম যে ইয়েটি রয়েছে, এক কথায় মূত্রাশয়, যে দিকে গরু প্রসব দেয় সেইখানেই সেলাই মারতে হবে, যাতে পুনরায় জরায়ুটি যে রয়েছে সেটি যাতে বাহির হয়ে না আসে। ঠিক আছে, জরায়ুটি যাতে বাহির হয়ে না আসে সেদিকে আমাদের একদমই লক্ষ্য রাখতে হবে। এই তো আমি মোটামুটি প্রায় দুটো সাইডে সেলাই করে দিলাম। ঠিক আছে, দুটো সাইড সেলাই করার পর কিন্তু দুটো সাইড সেলাই করার পর কিন্তু সেখানে বাঁধ, অর্থাৎ সুতো দিয়ে যে বাঁধ দিবেন সেই বাঁধটি কিন্তু দেওয়া যাবে না। মোটামুটি 4টা রোলিং করে সেলাই করতে হবে, চারটি রোলিং করে সেলাই করতে হবে। ঠিক আছে, যদি 4টা রোলিং করে সেলাই করে দেন তাহলে দেখবেন যে খুব সহজেই সেখানে সেলাইটি আটকা পড়ে গেছে এবং সহজে ওই যে জরায়ুটি সেখানে রয়েছে সেটি বাহির হয়ে আসবে না। যদি কুতুনি দেয় তাহলে কিন্তু বাহির হয়ে আসবে না। ঠিক আছে, তো বাহির হয়ে আসবে না। তো আমি সেলাই করতেছি, আপনারা দেখতেই পাচ্ছেন যে কিভাবে আমি সেলাই করতেছি। খুব মনোযোগ দিয়ে দেখুন, যদি মনোযোগ দিয়ে দেখেন হয়তো বা আপনাদের কিছুটা হলেও অভিজ্ঞতা আসবে। ঠিক আছে, এটা রাত্রিবেলা ভিডিও করার কারণে একটু ঘোলা ঘোলা টাইপের এসেছে, তো কোনো ব্যাপার না। যদি ঘোলা ঘোলা টাইপের আসে তো কোনো ব্যাপার না, ভিডিওটি আপনাদের দেখার কথা। তাই আমি ভাবলাম যে আপনাদের এই যে গরুর যে জরায়ু বাহির হয়ে আসে সে নিয়ে একটি ভিডিও বানাই। তো আপনাদেরকে দেখার ইচ্ছে ছিল যে আমি দেখাবো, তাই দেখাইতেছি। তো আপনারা দেখতেই থাকুন। তো ভিডিওটি একটু লম্বা হবে, ভিডিওটি তো অবশ্যই লম্বা হবে, কেননা যেহেতু জরায়ু ইনফেকশন হয়ে গেছে, জরায়ু বাহির হয়ে আসছে, সেহেতু তো অবশ্যই একটু তো লম্বা হবেই। তো সেলাইটি যে আমি দিতেছি দেখুন, সেলাইটি কিন্তু যেভাবে বাঁধতে হবে সেটা ভালোভাবে লক্ষ্য রাখবেন। কিভাবে আমি করতেছি কাজটি খুব স্মুথলিভাবে করতে হবে। ঠিক আছে, স্মুথলিভাবে সেই কাজটি করতে হবে, কাজটিকে কোনো গাফিলতি করা যাবে না। তো যাই হোক, আমি এখন পরের পার্ট দেখাইতেছি। সেলাই এভাবেই করতে হয়। এখন আমার সেলাই কমপ্লিট হয়ে গেছে, এখন আমার ইনজেকশন দেওয়ার পালা। এখন ইনজেকশন কোন ধরনের ইনজেকশন দিব তো আপনাদেরকে আমি দেখাইতেছি। দেখুন, ইনজেকশন হিসেবে আমি নিয়েছি যেটা হলো, প্রথমে ইনস্টামিন ইনজেকশন অবশ্যই দিতে হবে, যেমন ক্লোরফিনারম্যান মেলেট ইনজেকশন দিয়ে দেব। তো প্রথমে আমি ক্লোরফিনারম্যান মেলেট ইনজেকশন নিয়ে নিলাম, বা ফিনারম্যান মেলেট, অর্থাৎ অ্যান্টিহিস্টামিন, অ্যান্টি অ্যালার্জিক রিয়াকশান যাতে না হয়, বা অ্যান্টি অ্যালার্জিক ইনজেকশান যেটা রয়েছে
বা कॉमन इंजेक्शन एक कहते हैं যেটাকে বলা হয় कॉमन इंजेक्शन लगभग सब केस में इंजेक्शन लगता है तो যাই হোক সমস্ত কেসে কম বেশি এই ইনজেকশনটি লাগে তো আমার দেওয়া সম্পূর্ণ হয়ে গেল এটা 10 কেজিতে 1 ml আইএম রুটে করে দিতে পারেন তারপর আমি নেব প্রোনেক ইনজেকশন পাইরক্সিকাম পিটোফেনন হাইড্রোক্লোরাইড যে ইনজেকশনটি রয়েছে সেটি প্রোনেক ইনজেকশন আমি নিয়ে নেব প্রোনেক ইনজেকশন আমি নিয়ে নেব হলো 10 ml এর মতো এটা 10 কেজিতে 1 ml প্রোনেক ইনজেকশন তারপর একটি ব্রড স্পেকট্রাম জাতীয় ইনজেকশন অবশ্যই দিতে হবে ব্রড স্পেকট্রাম আপনারা চাইলে সেফট্রিয়াক্সনও দিতে পারেন আমি এখানে ব্রড স্পেকট্রাম হিসেবে নেব জেন্টামাইসিন ইনজেকশন এটিও 10 কেজিতে 1 ml 100 কেজি বডি ওয়েটের জন্য 10 ml এর মতো দেওয়া যেতে পারে এটা আইএম আইভি সাবকাট দিবেন না আইএম আইভি সাধারণত রুটে দেওয়া হয় তো আমি এখানে আইএম রুটে দেব 10 কেজিতে 1 ml তো আমি নিয়েছি হাতের কাছে জেন্টামাইসিন ইনজেকশন দেখুন ইনজেকশন পরপর 3 দিন দিতে হবে পরপর 3 দিন দিয়ে দিলে আশা করি দেখবেন যে গরুর মোটামুটি সুস্থ হয়ে উঠবে এবং সুস্থ হয়ে গেছে হ্যাঁ আমি এই ভিডিওটিতে গরুটি যে ভালো হয়ে গেছে এবং গরুটির যে সেলাই রয়েছে সেই কাটার ভিডিও পর্যন্ত দেখাইতেছি একটু অপেক্ষা করুন দেখলে আপনারা অবশ্যই বুঝতে পারবেন ঠিক আছে তো আমার এখন ইনজেকশন দেওয়া সম্পূর্ণ হয়ে গেছে ইনজেকশন দেওয়া আমার কমপ্লিট তো এবার যে জায়গাটিতে আমি সেলাই দিয়েছি অর্থাৎ জরায়ু প্রবেশ করানোর পর আমি যে সেলাই দিয়েছি সেখানে একটু গরম বালু দিয়ে শাক দিতে হবে মোটামুটি 5-6 মিনিটের মতো একটু হালকা উষ্ণ কুসুম কুসুম গরমের মতো করে সেক দিতে হবে তো আমি সেক দিতেছি আপনারা দেখতেই পারছেন হাতের মধ্যে দেখবেন যে বেশি গরম যাতে না হয় হ্যাঁ তারপর সেক দিতে হবে তো আমি সেখানে সেক দিতেছি তো সেক দেওয়ার পর আর কোনো কাজ নেই পরপর 3 দিন ইনজেকশন দিলেই হয়ে যাবে প্রিয় দর্শক আপনারা যে গরুটি দেখলেন এতক্ষণ যে জরায়ু যে বাহির হয়ে যাচ্ছিল এই গরুটি আমি 3 দিন পর আমি গরুটির সেলাই যে রয়েছে সেলাইটি কেটে দিচ্ছি তো আপনারা দেখুন যে গরুটি সম্পূর্ণরূপে সুস্থ রয়েছে এবং গরুটি একদমই ঠিক হয়ে গেছে আমি সুতাগুলো কেটে দিচ্ছি তো আপনাদের দেখার বিষয় ছিল যে গরুটি যে আমি জরায়ু প্রবেশ করালাম গরুটি ভালো হয়েছে কিনা দেখুন আপনারা দেখতেই পাচ্ছেন যে গরুটি একদমই পুরোপুরিভাবে সুস্থ রয়েছে তাই ভিডিওটি একটু আপনাদেরকে দিতে লেট হলো কেননা 3 দিনের জন্য আমি অপেক্ষা করেছিলাম আপনাদেরকে যাতে ভিডিওটিতে দেখাইতে পারি যে গরুটি পুরোপুরিভাবে সুস্থ রয়েছে কিনা তো আপনারা দেখুন যে গরুটি পুরোপুরিভাবে সুস্থ রয়েছে তো এরকম লেটেস্ট হেল্পফুল ভিডিও পেতে চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করবেন সাবস্ক্রাইব করতে ভুলবেন না আর আমার কথার মধ্যে একটু সমস্যা বা ডিবেট হতে পারে ঠিক আছে যেহেতু আমি রাজবংশী ভাষী মানুষ কথা তো কিছু নেই ভাই কথা যে ধরনের কথা হোক না কেন আপনারা দেখবেন যে কিভাবে আমি চিকিৎসা করি এটাই সবথেকে দেখার বিষয় তো ঠিক আছে ভালো থাকবেন সুস্থ থাকবেন ধন্যবাদ